নেচার একটা খুব সুন্দর জিনিস দিয়েছে যে মেয়েরা মা হয় আর মা হওয়ার পরে তাদের ব্রেস্ট মিল্ক আসে, আর সেই মিল্ক খেয়ে বাচ্চারা পুরোপুরি নিউট্রিশন পায়, পুরোপুরি প্রোটিন পায়। এমনকি ডক্টরের সাজেশনে তারা 6 মাস পর্যন্ত বাইরের কিছু খেতে হয় না, শুধুমাত্র মায়ের দুধ খেয়েই তাদের ভরণ পোষণ করতে পারে। যদিও সবার জন্য এরকম হয় না, কারোর কারোর মিল্ক বেশি আসে, আবার কারোর কারোর একদম আসেই না, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো মেয়ে মা হয়নি তবুও তার কিন্তু দুধ ডিসচার্জ হচ্ছে। এটার কারণ কি? এটা কি নর্মাল? না, এটা একদম নর্মাল না। নর্মাল হচ্ছে কোনো মেয়ে মা হবে তার দুধ আসবে, কিন্তু কন্ডিশনে কি হচ্ছে, বাচ্চার মা বানলো না কিন্তু তার ব্রেস্ট থেকে দুধ ডিসচার্জ হচ্ছে। এটা কি নর্মাল? একদম না, এটা একদম নর্মাল না। তাহলে এটার কারণ কি? যদিও এটার কারণ অনেক আছে, তবুও এর মেইন কারণ হচ্ছে হরমোন। হরমোন এই দুধ আসা না আসার উপরে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আজকে আমি বলবো কেন আনম্যারিড মেয়েদের আপনি আপ দুধ রেডি হচ্ছে আর সেটা আপনি আপ ডিসচার্জ হচ্ছে। কোনো আনম্যারিড মেয়েদের এরকম দুধ রেডি হওয়া আর দুধ বাইরে আসা এটা একদম সহজ কন্ডিশন না। কারোর কারোর তো অনেকটা আসে, তার ড্রেসটা ভিজে যায়, দেখতে খারাপ লাগে, এমনকি তাকে লজ্জায়ও পড়তে হয়। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ভিডিওটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে কি স্কিপ করবেন না, ফুল ভিডিওটাকে ওয়াচ করবেন। তো চলুন বলি, এই যে দুধ রেডি হচ্ছে, দুধ বেরোচ্ছে, এটার কারণ কি? তো এই যে প্রবলেমটা, এটার তো একটা নাম আছে। এটা যখন কোনো শরীরের ব্যাড কন্ডিশন, তাহলে এটার একটা নাম আছে। এটার নাম কি? মেডিকেল ভাষা এই হেলথ কন্ডিশনটার নাম হচ্ছে গ্ল্যাক্টোরিয়া। আর এই গ্ল্যাক্টোরিয়া শুধুমাত্র মেয়েদের না, কখনো কখনো ছেলেদেরও হতে পারে, এমনকি বাচ্চাদেরও হতে পারে। আর এটার মেন কারণ হলো হরমোন। ছেলেদের যে মেল হরমোন আছে, যেটা টেস্টোস্টেরন হরমোন, সেটার মাত্রা যদি কমে যায় আর ইস্ট্রোজেনের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে ছেলেদের ব্রেস্টের থেকে একটা জলের মতন লিকুইড বেরোয়, আর না হলে একটা দুধের মতন লিকুইড বেরোয়। আর বাচ্চাদের কেন হয়? বাচ্চারা যখন মায়ের দুধ খাচ্ছে আর তার মায়ের যখন ইস্ট্রোজেন লেভেল বেড়ে গেছে, সেই মায়ের দুধ যখন বাচ্চাটা পান করছে, তখন তার শরীরেও ইস্ট্রোজেনের মাত্রা অনেকটা পরিমাণ বেড়ে যায়। আর এই ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কোনো কোনো বাচ্চাদেরও কিন্তু বুকের পোর্শনটা অনেক ফুলে যায় আর তাদের ব্রেস্ট থেকে দুধের মতন লিকুইড বেরোতে থাকে। তবুও এটা কিন্তু লং টাইমের জন্য না, ধীরে 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 বাচ্চাদের এটা কিন্তু কমে যায়। যদি বাচ্চাদের মধ্যে এই কন্ডিশনটা ঠিক না হয়, তাহলে কিন্তু সেই বাচ্চাকে ডক্টর দেখাতে হবে। এখন বলি, মেয়েদের বিয়ে হলো না, বাচ্চা হলো না, তাহলে মেয়েদের এই কন্ডিশনটা হওয়ার কারণ কি? এটার ফার্স্ট কারণ হচ্ছে হরমোন। কোন মেয়ের বিয়ে হওয়া থেকে, বাচ্চা আসা থেকে, বাচ্চার মা হওয়া পর্যন্ত, বাচ্চাকে দুধ পান করানো পর্যন্ত সবকিছু কিন্তু হরমোনের খেলা। এমনকি আমরা হাসি, কান্না করি, কথা বলি, হ্যাপি হই, সবকিছু কিন্তু হরমোনের উপর নির্ভর করে। এছাড়াও কারোর প্রতি আকর্ষিত হওয়া, শরীরের উত্তেজনা বাড়া, এইগুলোও কিন্তু হরমোনের উপর নির্ভর করে। দেখো, আমাদের ব্রেনের কাছে একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যার কাজ হচ্ছে আমাদের শরীরের সব হরমোনকে নিয়ন্ত্রণ করা। এই পিটুইটারি গ্ল্যান্ড প্রোল্যাক্টিন নামে একটা হরমোন রিলিজ করে। যখন কোনো মেয়ে ডেলিভারি হয়, তখন পিটুইটারি গ্ল্যান্ড প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, আর যে মেমরি গ্ল্যান্ডটা আছে, যে ব্রেস্টটা আছে, তাকে উত্তেজিত করে মিল্ক বানিয়ে তাকে বাইরে বের করার জন্য। তাহলে এই দুধ রেডি হওয়ার জন্য, দুধ বাইরে বেরোনোর জন্য এই প্রোল্যাক্টিন হরমোন কিন্তু একটা মেইন ভূমিকা পালন করে। এই প্রোল্যাক্টিনের জন্যই মেয়েদের শরীরে মিল্ক তৈরি হয় আর মিল্ক বাইরে আসে। এটা তো হলো একটা ন্যাচারাল প্রক্রিয়া, কিন্তু আনন্যাচারাল কি? যখন কোনো আনম্যারিড মেয়েদের প্রোল্যাক্টিনের মাত্রা বেড়ে যাচ্ছে, তার ব্রেস্টের মধ্যে স্টিমুলেট করে, তাকে উত্তেজিত করে তার ওখান থেকে মিল্ক ডিসচার্জ করছে। তো এখন কথা হচ্ছে, এই যে প্রোল্যাক্টিনটা, এটা কেন বেড়ে যায়? এটা তো আর এমনি এমনি বেড়ে যায় না, এটার তো কোনো কারণ আছে, তাই না? তো এই কারণগুলো কি কি? ফার্স্ট কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার। আমাদের হরমোনের ঘর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি টিউমার হয়, তাহলে কি হবে?
হরমোন ডিসব্যালেন্স হয়ে যাবে। আর সেই সময় যদি পিটুইটারি গ্ল্যান্ড প্রোল্যাক্টিনের মাত্রা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই টিউমারটা কিন্তু ক্যান্সারের টিউমার না। সেকেন্ড কারণ হচ্ছে কিডনি আর লিভার। আমাদের শরীরে কিডনি আর লিভারও কিন্তু প্রোল্যাক্টিনের মাত্রা বাড়িয়ে তোলার পিছনে প্রচন্ড পরিমাণে দায়ী। এই কিডনি আর লিভার যদি প্রোল্যাক্টিনকে ভালোভাবে সাফাই করতে না পারে আর শরীরে যদি প্রোল্যাক্টিনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু এই কন্ডিশনটা হয়ে যায়। তো কারোর যদি এরকম ডিসচার্জ হতে থাকে তাহলে কিন্তু এটা কিডনি আর লিভারের কোনো সমস্যা হওয়ার একটা সংকেত। 3 হচ্ছে ড্রাগ। যদি কারোর কোনো স্টেরয়েড চলে, কোনো স্ট্রেসের জন্য মেডিসিন চলে, বা সে কোনো ড্রাগ ইনটেক করছে, তাছাড়াও স্মোকিং করছে, তাহলে কিন্তু এই প্রোল্যাক্টিনের মাত্রা বেড়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও যারা প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটির মেডিসিন ইনটেক করে তাদেরও কিন্তু এটা হতে পারে। 4th হচ্ছে থাইরয়েড। যদি কারোর থাইরয়েড থাকে তারও কিন্তু সেম কন্ডিশন হতে পারে। 5th কারণ হচ্ছে ব্রেস্টের মধ্যে গাঁট। যদি কোনো কারণে ব্রেস্টের মধ্যে গাঁট এসে যায় তবুও কিন্তু তাদের এই মিল্ক ডিসচার্জ হতে পারে। তবে সেটা দেখতে হবে যে গাঁটের সাথে সাথে যদি ব্যথা থাকে বা মিল্ক ডিসচার্জ না হয়ে শুধুমাত্র হোয়াইট কালার হচ্ছে তাহলে কিন্তু সেটা প্রোল্যাক্টিন নাও হতে পারে। তো কখনো যদি আনম্যারিড মেয়েদের এরকম হয় তার সাথে সাথে ব্রেস্টের মধ্যে গাঁট দেখা দেয়, ইমিডিয়েট কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করা খুব দরকার। 6 হচ্ছে ব্রেস্ট ট্রমা। যদি কারোর ব্রেস্টের মধ্যে আঘাত লাগে আর এই ট্রমার কারণেও কিন্তু এই কন্ডিশনটা হতে পারে। তো কারোর যদি ব্রেস্ট মিল্ক আপনি আপ বেরোচ্ছে বা কোনো আনম্যারিড মেয়েদের আসছে, না হলে কোনো 40 এজ 50 এজে সে অনেক লং টাইম তার মিল্ক ডিসচার্জ হচ্ছে না, হঠাৎ করে তার মিল্ক এসছে, তাহলে কিন্তু তার কিডনি, লিভার, থাইরয়েড এগুলো কিন্তু সব টেস্ট করতে হবে আর নিজের প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। এছাড়াও যদি দেখা যাচ্ছে তার ব্রেস্টের থেকে হোয়াইট না বেরিয়ে কখনো কখনো রেড হচ্ছে, ইয়েলো হচ্ছে, গ্রিন হচ্ছে, তবুও কিন্তু তাকে ইমিডিয়েট ডক্টরের কাছে যেতে হবে। এটা কিন্তু কোনো একটা বড় রোগের সিমটম। তো চলুন বন্ধুরা, আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম দারুণ দারুণ ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর আপনাদের এরপরে কোন ভিডিও চাই নিচে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন।